আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং উদ্যোগশীলতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে গাজল মহাবিদ্যালয়ের গীতাঞ্জলি সেমিনার হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো একদিনের আন্তর্জাতিক সেমিনার। সেমিনারের মূল বিষয় ছিল আত্মনির্ভর ভারত, স্থানীয় পরিসরে দক্ষতা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা ও উদ্যোগশীলতার মাধ্যমে অগ্রগতি। গাজল মহাবিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণমান নিশ্চয়তা কোষ IQAC উদ্যোগে এবং ভারতীয় শিক্ষণ মণ্ডল উত্তরবঙ্গ প্রান্তের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক সেমিনারে দেশ বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, শিক্ষা প্রশাসক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। থাইল্যান্ড, সুইজারল্যান্ড ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের বিশিষ্ট বক্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্বলন এবং ভারত মাতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশিস ভট্টাচার্য, মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, গাজল বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিন্ময় দেববর্মন, গাজল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মনোজ কুমার ভোজ সহ বিভিন্ন বিভাগের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকাগণ, গবেষক ও শিক্ষার্থীরা। নমস্কার। আমরা ওয়ান ডে ইন্টারন্যাশনাল সেমিনার স্কিল ডেভেলপমেন্ট, মার্কেট ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অন লোকাল টেক্সচারের উপরে একটা সেমিনার গাজল কলেজে আয়োজিত হয়েছে। সেইখানে উপস্থিত আমরা হয়েছিলাম সকলে। আমাদের মাননীয় উপাচার্য ইউনিভার্সিটি গাজল কলেজের প্রিন্সিপাল, আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির ডিন সাহেব সহ স্থানীয় আমাদের কলেজের গাজল কলেজের অধ্যাপক ছিলেন এবং বাইরে থেকে আরও বিশেষ অতিথিরা এসছেন। গাজল তথা মালদা জেলার এই প্রান্তিক মানুষদের নিত্যদিনের যে কর্মজীবন, সেই কর্মজীবনের উপর ভিত্তি করে ছেলেমেয়েরা কলেজে আসে এবং তাদের চিন্তাভাবনাটা একটা সীমাবদ্ধতার মধ্যেই রয়ে গেছে। আজকের এই যে ওয়ান ডে সেমিনার, এটা আমার কাছে একদম যুগোপযোগী মনে হয়েছে এবং সময় উপযোগী মনে হয়েছে। কারণ ছেলেমেয়েরা শুধুমাত্র পড়াশোনা করে একটা সরকারি চাকরিতে নিয়ে তারা অপেক্ষায় থেকে যায়। আর যে কিছু করণীয় আছে, করা যায়, সেইটা নিয়ে আমাদের ভাবনা সেই অর্থে নেই। সেই জন্যই এই যে সেমিনারের মধ্য দিয়ে বিভিন্ন যারা বক্তা আছেন তাদের মাধ্যমে যখন ওনারা শুনছে, ছেলেমেয়েরা শুনছে, তারা আফটার গ্র্যাজুয়েশন তাদের মধ্যে একটা ভাবনা যেটা তৈরি হচ্ছে এবং বাস্তবিক অর্থেই এত পরিমাণ জব ক্রিয়েশন করা গভর্নমেন্টের পক্ষেও সম্ভব হচ্ছে। সেই জন্য আমাদের নিজেদেরকেই নিজেদের জন্য দাঁড়াতে হবে এবং এই যে আজকের এই সেমিনারের মাধ্যম দিয়ে শুধুমাত্র আত্মনির্ভর নিজে সেলফ এমপ্লয়েড হয়ে গেলাম, দ্যাটস নট এনাফ। আমাদেরকে আরও কিছু করতে হবে যাতে করে আমরা শুধু নিজে পায়ে দাঁড়াবো না, সঙ্গে সঙ্গে আমাদের পিছিয়ে পড়া মানুষগুলোকেও আমরা তুলে নিতে পারি। আমি একজন, তার সঙ্গে আমার কাজের সঙ্গে আরও 10 জনকে আমি যুক্ত করতে পারি। অনেকের আর্থিক সম্মতি থাকে না, অনেকের সেই বুদ্ধি থাকে না, অনেকে সেই টেকনোলজি ব্যবহার করতে পারে। এই সমস্ত কিছুর মিশ্রণ দিয়ে এই যে প্রান্তিক মানুষ বা প্রান্তিক ছাত্রছাত্রী তাদের জীবন জীবিকাকে কী করে আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে এই সেমিনারের মূল বিষয় হচ্ছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের যে এই যে মালদা বা আমাদের এই গাজল, এই এলাকার বহু কৃষিজ পণ্য আছে যেগুলোর গুণমান অনেক উন্নত, কিন্তু আমাদের যেহেতু মার্কেটিং নেই, মার্কেট ম্যানেজমেন্ট নেই, আমাদের যেহেতু স্কিল লেবার ফার্মার্সরা নেই, আমাদের যেহেতু সেই ধরনের এন্টারপ্রেনিয়ার তৈরি হচ্ছে না, যার ফলে আমরা সেগুলো ব্র্যান্ডিং করতে পারছি না, সেগুলো মার্কেটিং করতে পারছি না। যার কারণেই লোকাল কৃষকরা বা কৃষকের ছেলেরা চাষবাস করতে আগ্রহী নয়। ফলে কি হচ্ছে, তারা ওই গ্র্যাজুয়েশন পরে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কী করবো, কোত্থেকে হবে, এইটুকু ভাবনার মধ্যে থেকে যাচ্ছে এবং তারা শেষ পর্যন্ত হয়তো কোনো একটা দোকানে 7,000 টাকা মাইনে কাজ করছে, 6,000 টাকা মাইনে কাজ করছে এবং বাধ্য হচ্ছে তারা তাদের জীবন জীবিকা পরিচালনার জন্য বাইরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যায়। তো এখন থেকে তারা যদি কনসাস হয় এবং আফটার গ্র্যাজুয়েশন তারা যদি খুব ন্যূনতমভাবে শুরু করে, তাহলেও কিন্তু তারা দেখবেন যে জীবনে দাঁড়িয়ে যাবে। এবং আমি আর একটা উদাহরণ দিই যে আমাদের লোকাল পটেটো, এখানে আলুর চাষ প্রচণ্ড হয় এবং এই আলু আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করে চিপস ন্যূনতম বা বিভিন্ন ধরনের আরও কিছু, সেই ধরনের এই যে মানসিকতা তৈরি হচ্ছে ওদের এই সেমিনারের মধ্যে থেকে, এবং এটা অতি প্রয়োজনীয় এবং আমার মনে হয় প্রতিটা কলেজ, ইউনিভার্সিটি লেভেলে এই ধরনের সেমিনার হওয়া উচিত এবং ছেলেমেয়েদেরকে আগামী দিনের জন্য তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে শুধুমাত্র নিজের জন্য নয়, এই দেশ, রাষ্ট্র, ভারতবর্ষকে আত্মনির্ভর করার জন্য তাদেরকে নিজেকে তৈরি করতে হবে। এই কার্যক্রমে সকলে আমরা এসেছি এবং এই শুধুমাত্র সেমিনার থেকে যাবে না, এটা এই ছাত্রছাত্রীদের জীবনে বাস্তবে রূপায়িত হবে, এই কামনা করেই আমরা আজকের এই প্রোগ্রামে সাফল্য কামনা করছি। 4-5 জন মিলে যদি আমরা এই
প্রোডাক্ট ব্র্যান্ডিং করি, প্রসেসিং করি, মার্কেটিং করি এবং আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও এই প্রোডাক্টটা থেকে গুণমানভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা আশা করব এইভাবে আমরা একটা মার্কেট তৈরি করতে পারবো এবং বেশ কয়েকটি চাকরি আমরা দিতে পারবো আসলে। মানে এটা এইভাবে যদি আমরা এগিয়ে যাই, আমার মনে হয় আমরা আমাদের যে লক্ষ্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা লক্ষ্য আমাদের স্থির করে দিয়েছেন যে 2047 সাল 70 বর্ষ পূর্তি আমাদের স্বাধীনতা, তার মধ্যে আমরা যদি আত্মনির্ভর হই প্রকৃতভাবে, আমার মনে হয় এইভাবে আমাদের এগিয়ে যাই যে আমরা আত্মনির্ভর হবই। এবং এই লক্ষ্যে আজকের যে ওয়ান ডে সেমিনার আমার মনে হয় এটা দারুণ মিনিংফুল এবং আমাদের যারা আগামী প্রজন্ম যে ছাত্রছাত্রী যারা আছে তাদের পক্ষে এটা খুবই উপকারী বলে আমার মনে হয়। এবং সেই কারণে আমি এটার উদ্যোক্তা প্রিন্সিপাল, আমার সঙ্গে লোকাল বিধায়ক আছেন, সবার সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান সফল হবে এবং শুধু এটার অনুষ্ঠানেই পরিগণিত হবে না, কারণ এর ফল যাতে আরও সুদূর প্রসারী হয় সেটার দিকে আমাদের তাকিয়ে আমাদের লক্ষ্য থাকতে হবে। এবং আজকে যা নির্যাস সেটাকে যেন আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারি, আমাদের তরুণ প্রজন্ম যাতে আরও ব্যবহার করতে পারে, তাদের যেন তারা যদি এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট উইথ স্কিলস এবং কনসিডারিং যে লোকাল টেক্সচার, লোকাল যা আমাদের রিসোর্সেস আছে, পোটেনশিয়াল আছে, তাকে ব্যবহার করে এগিয়ে যেতে পারে, এদিকে তাকিয়ে আমার মনে হয় আজকের এই উদ্যোগ একটি সফল উদ্যোগ। এর জন্য আমি উদ্যোক্তাদের সবাইকে আরেকবার আন্তরিক ধন্যবাদ জানাই। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা, জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।